60 ওয়াট 120 ভোল্ট এর বাতির কথাটির অর্থ কি? এই যে 60 ওয়াট 120 ভোল্ট বৈদ্যুতিক বাল্ব বলতে বোঝায় বাল্বটি 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট লাইনের সঙ্গে যুক্ত করলে বাল্বটি সর্বাধিক উজ্জ্বলতা সহ জ্বলবে এবং তখন প্রতি সেকেন্ডে 60 জুল হিসেবে তড়িৎ শক্তি খরচ হবে। নেক্সট ওরই সঙ্গে বলছে বাতিটি 220 ভোল্ট মেন লাইনে যুক্ত করলে বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো আমাদের প্রশ্নের মধ্যে বলেছে বাতিটিকে 220 ভোল্ট মেনে যুক্ত করলে, তাহলে আমরা লিখতে পারি ভি সমান 220 ভোল্ট। তাহলে বলেছে প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসা চিহ্ন এবং তারই সঙ্গে বলেছে বাতির ফিলামেন্টের রোধ আর সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা দুটো সমীকরণ লিখব, যে প্রথম সমীকরণ পি সমান ভি ইন্টু আই, নেক্সট আর সমান ভি বাই আই। এখন এই দুটো সমীকরণে মান পুট করলেই আমরা পেয়ে যাব। প্রথমটার দিকে আগে দেখি, ভি এর পি এর মানটাকে আমাদের এখানে দেওয়া নেই, তো ভি এর মান দেওয়া রয়েছে, আই এর মানটিকে নির্ণয় করতে হবে, তাই আমরা আইকে অপোজিটে আনলাম, তো লিখতে পারি পি বাই ভি। তো পি এর মান আমাদের এই প্রথমে দেওয়া রয়েছে যে 60 ওয়াট, এই যে 60 ওয়াট এটাই হচ্ছে আমাদের পি এর মান, তাহলে লিখতে পারি পি সমান 60 ওয়াট। তাহলে পি এর মানটা লিখে দিই 60 ওয়াট। নেক্সট ভি হচ্ছে 220 ভোল্ট, 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 3 6, 2 একে 2, 2 একে 2, আমরা 3কে 11 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.27। ওকে, আর ডাব্লু বাই ভি সমান আমরা বলতে পারি অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা আই এর মান পেয়ে গেলাম 0.27 মানে অ্যাম্পিয়ার। নেক্সট রোধ এর মান চেয়েছে, তো এই সমীকরণে ভি এর মান বসিয়ে দিলাম 220 ভোল্ট, আই এর মান বসিয়ে দিলাম, আমরা এখানে নির্ণয় করেছি 0.27 অ্যাম্পিয়ার। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, পয়েন্ট তুলে উপরে তোমরা 100 করতে পারো, কিছু সমস্যা নেই। তো আমরা এখানে আচ্ছা 100ই করে দিই, পয়েন্ট তুলে উপরে 100, তাহলে ওটা গুণ করলে আমরা পেয়ে যাব 22-এর পিঠে 3টি শূন্য, ওকে, বাই 27। তো এটা ক্যালকুলেশন করলে 814.8, আর ভি বাই এ মানে ভোল্ট বাই অ্যাম্পিয়ার করলে আমরা পেয়ে যাব রোধ, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার।